মানহানির ৫ মামলা থেকে বিএনপির সাবেক প্রধানমন্ত্রীকে খালাস। বিডিআর হত্যাকাণ্ডের বিচার চাওয়ায় চাকরিচ্যুত সেনা কর্মকর্তাদের চাকরিতে পুনর্বহালের দাবি জানিয়েছেন বিএনপি। বাংলাদেশের কোটা সংস্কার আন্দোলনকালে সাজাপ্রাপ্ত ৫৭ জন বাংলাদেশকে ক্ষমা করে দিয়েছেন আরব আমিরাত। বুধবার থেকে অভিযান, অবৈধ অস্ত্র উদ্ধারের পাশাপাশি মাদকের গডফাদারদের ধরা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। ফেনী, কুমিল্লা, নোয়াখালী থেকে এখনো বন্যার পানি নামেনি, খাবার ও বিশুদ্ধ পানির সংকট। জামিনে মুক্তি পেলেন ৭০ বছরের সাজাপ্রাপ্ত বিএনপির নেতা হাবিব। সাবেক আইনজীবী শহীদুল হক ও আব্দুল্লাহ আল মামুন গ্রেফতার। মঙ্গলবার ৩ সেপ্টেম্বর রাতে আব্দুল্লাহ আল মামুনকে ঢাকা ও শহীদুল হককে উত্তরা থেকে গ্রেফতার করা হয়। নরসিংদীতে মাইক্রোবাস ও ট্রাক সংঘর্ষে নববধূ সহ ৪ জন নিহত। ৬ ইঞ্চি জমি নিয়ে বিরোধ, ভাইয়ের হাতে ভাইয়ের খুন। কাদেরকে ঘুম পাড়ানো নিয়ে মুখ খুললেন চিত্রনায়িকা জাহানারা মিতু। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। ৫ মামলায় খালাস পেলেন খালেদা জিয়া। বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে মানহানির ৫ মামলা থেকে খালাস দিয়েছেন আদালত। এবিসি দিকির করা মুক্তিযোদ্ধাদের কটূক্তি ও ভুয়া জন্মদিন সহ মানহানির এই ৫ মামলায় খালাস দেন আদালত। আজ মঙ্গলবার ৩ সেপ্টেম্বর চিফ মেট্রোপলিট ম্যাজিস্ট্রেট আদালত তাকে খালাস দেন। খালেদা জিয়ার আইনজীবী মাসুদ আহমেদ তালুকদার বিষয়টি নিশ্চিত করেছেন। বিডিআর হত্যার ন্যায় বিচার প্রক্রিয়া শীঘ্রই শুরু হবে বলেন স্বরাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী। সোমবার ২ সেপ্টেম্বর সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে উপদেষ্টা একথা জানান। স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, বর্তমানে সরকারের জনগণের অধিকার, সুশাসন ও ন্যায় বিচার প্রতিষ্ঠায় বদ্ধপরিকর। শুধু স্বরাষ্ট্র উপদেষ্টা হিসেবে নয়, একজন সাধারণ নাগরিক ও সেনাবাহিনীর প্রাক্তন সদস্য হিসাবে আমি বিডিআর হত্যাকাণ্ডের ন্যায় বিচার চাই। সঠিকভাবে এই হত্যাকাণ্ডের পূর্ণ তদন্ত ও ন্যায় বিচার প্রক্রিয়া শীঘ্রই শুরু করা হবে। ২০০৯ সালে ২৫ ফেব্রুয়ারি সীমান্তরক্ষী বাহিনীর বিডিআরের বর্তমানে বাংলাদেশের বর্ডার গার্ড বিজিপি সদস্য দপ্তর ঢাকা পিলখানায় বিদ্রোহ হয়। সেদিন বিডিআরের কয়েকশো সদস্য পিলখানায় নৃশংসভাবে হত্যাকাণ্ড চালান। প্রায় ২ দিন ব্যাপী চলা বিদ্রোহের বিডিআরের তৎকালীন মহাপরিচালক মেজর জেনারেল শাকিল আহমেদ সহ ৫৭ জন সেনা কর্মকর্তা নিহত হন। সব মিলিয়ে ৭৪ জনের লাশ উদ্ধার করা হয়। সেই হত্যার ঘটনার পূর্ণ তদন্তের দাবি জানিয়েছে বিভিন্ন সংগঠন ও নিহত সেনা পরিবারের সদস্যরা। সংযুক্ত আরব আমিরাতে ফেডারেল আদালতে দোষী সাব্যস্ত হওয়া ৫৭ জন বাংলাদেশিকে ক্ষমা করেছেন রাষ্ট্রপতি মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ান। শীঘ্রই তাদের বাংলাদেশে পাঠানো হবে। মঙ্গলবার ৩ সেপ্টেম্বর সকালে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনা গণমাধ্যম সম্পাদক ও ব্যবসায়ীদের সঙ্গে এক বৈঠক প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস একথা জানান। গত ১৯ জুলাই কোটা সংস্কার আন্দোলনের প্রতি সম্মতি জানিয়ে সংযুক্ত আরব আমিরাতে বিক্ষোভ করায় ৫৭ জন বাংলাদেশিকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেন দেশটির একটি আদালত। তাদের মধ্যে ৩ জনকে যাবজ্জীবন, ৫৩ জনকে ১০ বছর এবং বাকি একজনকে ১১ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। আমিরাতের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা আমিরাতি নিউজ এজেন্সি তখন জানিয়েছিল, কারাদণ্ডের মেয়াদ শেষে তাদেরকে দেশে ফেরত পাঠানো হবে। অবৈধ অস্ত্র উদ্ধারে আগামীকাল বুধবার রাত ১২টা থেকে যৌথ অভিযান পরিচালনা করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী। মঙ্গলবার ৩ সেপ্টেম্বর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সাংবাদিকদের সঙ্গে আলাপকালে একথা জানান তিনি জানান, মাদক নিয়ন্ত্রণ করতে হলে মাদকদের গডফাদার করতে হবে এবং সরকার সেই পথেই এগোবে। এ সময় স্বরাষ্ট্র উপদেষ্টা আসন্ন দুর্গাপূজা উপলক্ষে নিরাপত্তা নিশ্চিত করার আশ্বাস দেন। তিনি আরও বলেন, মিয়ানমার সীমান্তে সমস্যা আছে, সেখানকার আইন শৃঙ্খলা শক্তিশালী করতে হবে। ফেনী, কুমিল্লা, নোয়াখালী থেকে এখনো বন্যার পানি নামেনি, খাওয়া ও বিশুদ্ধ পানির সংকট। নতুন নতুন এলাকা প্লাবিত, সাপে কাটা রোগী বাড়ছে, তো অঞ্চলে যাচ্ছে না ত্রাণ, জেগে উঠছে বন্যার ক্ষত। টানা ভারী বর্ষণ ও ভারতের ত্রিপুরা থেকে নেমে ঢলের পানি আসা হত রয়েছে। বিবাড়িয়া, সিলেট, মৌলভীবাজার জেলায় বন্যার পরিস্থিতি উন্নতি হলেও কুমিল্লা, ফেনী, নোয়াখালী, লক্ষ্মীপুর ও কক্সবাজারে বন্যার পরিস্থিতি পরিবর্তন হয়নি। পানিতে এখনো নতুন নতুন এলাকা প্লাবিত হচ্ছে, অনেক এলাকায় ত্রাণ পৌঁছানো যাচ্ছে না। নদ নদী পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। গতকাল আরও ৫ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে।
পানিবাহিত রোগ বাড়ছে, বন্যার পরিস্থিতি, যেসব এলাকায় উন্নতি হচ্ছে সেখানে বন্যার ক্ষতি দিন দিন ফুটে উঠছে। এদিকে ভারী বর্ষণ ও পদ্মার পানি বাড়তে থাকায় যশোরে বিভিন্ন প্লাবিত হয়েছে। অনেক এলাকায় বিদ্যুৎ বিচ্ছিন্ন থাকায় মানুষের ভোগান্তি বাড়ছে। সাতক্ষীরার কলারোয়ায় শেখ হাসিনা গাড়িবহরের হামলার মিথ্যা মামলায় ৭০ বছরের সাজাপ্রাপ্ত হয়ে দীর্ঘদিন কারাভোগের পর জামিনে মুক্তি পেয়েছেন সাতক্ষীরা আসনের সাবেক এমপি ও বিএনপির কেন্দ্রীয় নেতা হাবিবুল ইসলাম হাবিব। উচ্চ আদালত থেকে জামিনের আদেশ পাওয়ার পর আজ মঙ্গলবার বিকেলে 4:30টার দিকে কেরানীগঞ্জ ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি পান তিনি। পুলিশের সাবেক আইনজীবী শহীদুল হক ও আব্দুল্লাহ আল মামুনকে গ্রেফতার করেছেন আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী। মঙ্গলবার ৩ সেপ্টেম্বর রাতে আব্দুল্লাহ আল মামুনকে ঢাকা ও শহীদুল হককে উত্তরা থেকে গ্রেফতার করা হয়। গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের প্রধান অতিরিক্ত কমিশনার রেজাউল করিম মল্লিক। তিনি বলেন, সাবেক আইনজীবী শহীদুল হক ও আব্দুল্লাহ আল মামুন ডিবি হেফাজতে রয়েছেন। তাদের জিজ্ঞাসাবাদ করা হবে। সাবেক 2 আইজিপির বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে, তবে কোনো মামলায় তাদের গ্রেফতার করা হয়েছে সে বিষয়ে এখনও নিশ্চিত হয়নি। নরসিংদীতে মাইক্রোবাস ও ট্রাকের সংঘর্ষে নববধূ সহ নিহত 4 জন। এ সময় আহত হয়েছে আরও 4 জন। গতকাল শনিবার 31 আগস্ট রাত 10টার দিকে ঢাকা থেকে সিলেট মহাসড়কে নরসিংদীর গদারিয়া এলাকায় আঞ্চলিক পাসপোর্ট অফিসের সামনে এই ঘটনাটি ঘটে। খবর পেয়ে দমকল বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে হতাহতদের উদ্ধার করে। অভিনেত্রী জাহানারা মিতু ও সাবেক মন্ত্রী ওবায়দুল কাদেরকে নিয়ে চলছে বেশ চর্চা। এর নেপথ্যে রয়েছে একটি সংবাদ মাধ্যমের ডিজিটাল মাধ্যমে একটি সংবাদ। সেখানে বলা হয়েছে ওবায়দুল কাদেরকে রোজ রাতে ঘুম পাড়িয়ে আসতেন জাহানারা মিতু। বিষয়টি অস্বীকার করে নিজের ফেসবুকে দিয়েছেন এক দীর্ঘ পোস্ট। মঙ্গলবার ৩ সেপ্টেম্বর নিজের ফেসবুকে দেওয়া এই পোস্টে মিতু লিখেছেন, ডিজিটাল এই যুগে রেকর্ড করা থাকে। আমার বাসা থেকে বের হওয়া সিসিটিভি ফুটেজে যেমন থাকবে, আমি কোথাও গেলে সেটাও রেকর্ড করা থাকবে। কল লিস্টের রেকর্ড থাকে। এসব বুঝে শুনে নিউজ করতে হয়।